1050 টাকা। তোমরা একটু কমেন্টসে আমাকে জানাবে। করে লাগিয়ে দিলাম, এবার দেখতে হবে যে সিটি ঠিকঠাক পড়ে কিনা। কি করছিস? গুড মর্নিং ভিউয়ার। যদিও এখন মর্নিং না, এখন হলো দুপুরবেলা, আর আমরা এখন কাজকর্ম করছি সব, মানে ঘড়িটা ভিতরে দিচ্ছি একটু। আজকের দিনটি হলো সোমবার। সোমবার মানেই গুড্ডুদের স্কুল বন্ধ। কুশমন্ডি সারদা স্কুল সোমবারে বন্ধ থাকে, সানডে মানে রোববারে খোলা থাকে। তাই সোমবারে আমি চেষ্টা করি, যেহেতু স্কুল বন্ধ আর তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি আওয়ার্স, তাই আমি চেষ্টা করি সোমবার দিনকে কাজগুলো ঘরের গুছিয়ে নেওয়ার। কারণ এরপর তো আবার শুরু হয়ে যায় ওই মঙ্গলবার থেকে সারা সপ্তাহ গুড্ডুর স্কুল। তাই তখন আনা নিয়ে যাওয়া করতেই সময়টা কেটে যায়, আর রান্নাবান্না করতেই। আর বিকেলবেলা যেহেতু গুড্ডুর প্রত্যেক দিনই থাকে গান, না হলে আবৃত্তি, না হলে আর্ট, এই কারণে আমি চেষ্টা করি সোমবার দিনটা যত সম্ভব কাজগুলো গুছিয়ে নেওয়ার। তাই এখন ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। জিনিসপাতিগুলো ঘরের যত কোণে টোনে জিনিস আছে সেগুলোকে সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি। যেগুলো আমার পক্ষে সম্ভব, মানে সরিয়ে পরিষ্কার করা জিনিস, সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি সরিয়ে সরিয়ে। তারপরে আবার মুছে টুছে জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। তো এখন এই যে এই কার্যকলাপ আমার চলছে। আর এখন এগুলো করে টোরে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরটাও আজকে একেবারে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে নেব। তাই এখন ঘরের পাখাটা বন্ধ করতে হবে। গুড্ডুকেও দেখো না আমি কাজে লাগিয়ে দিয়েছি, ও শুধু অত্যাচার করছে ঘরে। তাই বললাম ঠিক আছে তুমিও কাজ করো। তো ওকে এগুলো কাজ করতে দিলে খুব ভালো। হ্যাঁ, তবে ও কাজের থেকে বেশিরভাগ ছড়াই বেশি, জানো তো, ওর জন্য আমার বেশি আরো ঝামেলা হয়। মানে দেখি যে একটা কাজ করছে তো দুটো কাজ বাড়িয়ে দিচ্ছে, এই রকম। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করা যাক। কি করছিস? ওই ঘরে ঝুলটুল ঝাড়ার পরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে মোটামুটি বিশেষ ঝুল নেই, কিছু এঁঠো বাসন আছে, সেগুলো এখন পরিষ্কার করব, কারণ সকালকার বাসন এগুলো। আর গুড্ডুকে বলেছিলাম বই খাতা যেগুলো একেবারে লাগে না কাজে, সেগুলো একটা ব্যাগে জমা করতে। তো ও এখন একটা ব্যাগে করে সবগুলো জমা করে রেখেছে, ওগুলো আমাদেরকে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। যদিও জানি বই খাতা ফেলা উচিত না, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই ঘরে জায়গা কম আমাদের, ভাড়া বাড়ি। আর এরপর তো আবার শুরু হয়ে যাবে ট্রান্সফারের পালা, তখন তো আবার একটা বাড়ি চেঞ্জ করে আবার আরেকটা বাড়িতে যেতে হয়। তাই আমিও চেষ্টা করি যতটা সম্ভব জিনিসপাতিগুলো কিছুদিন পরপরই ফেলে দেওয়ার। আর এখন ওই যে ঘরটা মুছে নেব, তো এখন ওই খাটের নিচ মোছার জন্য আমি এই যন্ত্রপাতিটা ব্যবহার করছি। আমার কিন্তু এমনিতে আমার হাত দিয়ে মুছতেই বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় ঘর মোছার থেকে হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয় ঘরটা। তবে এই যে খাটের নিচে আমি তো ঢুকতে পারছি না, এই কারণে এই যন্ত্রটা দিয়েই মোছার চেষ্টা করছি। চলো এখন আমি এগুলো ফটাফট করে নেই, তারপরে আবার বাকি কাজগুলোও করতে হবে। ঘরদোর মোছা হয়ে গেলে রান্নাঘরের বাসনগুলো পরিষ্কার করে যাব স্নান করতে। তারপরে আবার একটু বাজারে যেতে হবে, বাজারে একটু বিশেষ দরকার আছে, পরে তোমাদের দেখাচ্ছি। কি ওটা কি মা? আমি খুলবো ওটা। আমি আনবক্সিং করব। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। এবার ভাঙবি না প্রেসার কুকারটা? না না। বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে আমার কি অবস্থা করেছিস, তার জন্য দেখ কত বড় টাকা লাগলো। কত আবার প্রেসার কত? আর আগেরটা ফেরত দিয়ে দিয়েছি। কত টাকা লাগলো? 1000 টাকা। খুলবি? হ্যাঁ খুলতে পারবি? হ্যাঁ। ঠিক আছে দাদা, প্রচন্ড গরম লেগেছে, ফ্যানটা বাড়ানো আছে? হ্যাঁ ওই ফ্যানটা দাও। বাড়ানো আছে? হ্যাঁ। আমি দেখ ঘেমে কি অবস্থা, লুকটা দেখো বন্ধুরা, আমি ঘেমে আমার কি অবস্থা। বাজারে গেলেই আমি শুধু ঘেমে ঘুমে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আর ভালো লাগে না। চলো
তুই খুলবি বললি যে কষ্ট। এটা হলো হকিন্সের প্রেসার কুকার। আচ্ছা, এই প্রেসার কুকারটা আমার দাম নিল 1050 টাকা। তোমরা একটু কমেন্টসে আমাকে জানাবে তো যে এই দামটা কি খুব বেশি হয়ে গেল না ঠিকঠাকই আছে, আমি বুঝতে পারছি না। কারণ এখানে তো দোকান সেরকম চিনি না, তবুও আমি তুলির সঙ্গে গেছিলাম, ওর চেনা পরিচিত দোকান ছিল। ওয়ারেন্টি আছে, মানে গ্যারেন্টি আছে 5 বছরের। আর এই তো সব সেট করতে হবে। হ্যাঁ, সেট করতে হবে। খোলো প্রেসার কুকারটা, খোলো আগে। এদিকে নিয়ে এসো। না, বক্স নেওয়া যাবে না। বক্সে করে আবার যখন যাব তখন ঢুকিয়ে নেওয়া যাবে। বক্স নিয়ে নিয়ে যাবে না বাবা। এই যে দেখো, এই যে হকিন্সের প্রেসার কুকার দেখো। এটা হলো 2.5 লিটারের। 2.5 লিটার না 2 লিটারের মনে হয়। দেখো, হ্যাঁ 2 লিটারের। মা ম্যানুয়াল পাওয়া গেছে একটা। ও মা ম্যানুয়াল পাওয়া গেছে একটা। এটার কাগজ এই যে দেখি লাগে কি এটা? তুই পারবি না, আমাকে দে, আমি লাগিয়ে দিচ্ছি। তুই পারবি না। এই যে এটা মাথাটা এখানে সেট করে দিতে হয়। এটা তো সবাই জানে। আর এই রাবারটা এখানে দিয়ে, এখান দিয়ে এই যে রাবারটা এখান দিয়ে দিতে হয়। আজকে রাতে তড়কা বানাবো। এটাতে হ্যাঁ, এই যে রাবারটা দিলাম সেটিং করে ঠিকঠাক। প্রেসার কুকারটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আর যদি মনে হয় প্রেসার কুকারটার দাম বেশি লেগেছে, তোমরা নির্দ্বিধায় একটু আমাকে কমেন্ট করো তো, তাহলে আমি বুঝতে পারবো যে এটার দাম সত্যিই বেশি নিয়ে নিল নাকি আমার কাছে। তোমাদের তো প্রথমেই বললাম আমি এখানে দোকান চিনি না, তবুও তুলির সাথে গেছিলাম বলে দোকান মানে ওর চেনা জানা ছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনে আসছে আরও নতুন ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। চলো তাহলে, টাটা। তো আমি এবার প্রেসার কুকারের নাম রাখলাম এটা ডিম। এবারে এটাতে বাড়ি দিয়ে শেষ করে দিস। ঠিক আছে, বাড়ি দিয়ে ছোটবেলা শেষ করে ফেলি। তুমি যা বলবে ওটাই করবো। হাতা নিতিস আর এরকম টিক 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 করে বাড়ি দিয়ে এটা আমার ভেঙে ফেলেছিস।